আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ, পর্ব ৫২। নিত্যদিনের মতো আজকের অলস পাতা ব্যালকনিতে অবস্থিত দোলনায় বসে আছে। সময়টা মধ্যাংশের পরপর। বোর স্কুল থেকে আজ জলদিই ফিরেছে। হুজুরের কাছে আমপাড়া পড়েছে। ছোট্ট বোর বাংলা ইংরেজিতে পড়াশোনার ভূমিকা পালন করলেও আরবি পড়াকালীন কোনো তালবাহানা করবে না। আর আরবিতে সে দক্ষ। ৭টা সূরা সহ বেশ কিছু দোয়া দরুদ তার মুখস্থ। হুজুর বলেছে খুব শীঘ্রই তার আমপাড়া পাঠ শেষ হবে। এরপর অনেকবার রিভিশনের পর কোরআন শরীফ হাতে দেবে। পাতা দোলনায় বসে পা দোলায়, লোমশ কিছু বারংবার পায়ে ছুঁয়ে দিচ্ছে। পাতার সুড়সুড়ি লাগে, অল্প ঝুঁকে দেখে পাতাবাহার বসে। তার তাকানোতে মিউ মিউ করে ডাকে। পাতা নাকমুখ কুঁচকে নেয়। ইদানিং তার এই অসভ্য বিড়ালটাকে একদমই অসহ্যকর লাগে। এখন তার গা ঘেঁষছে, পিছু পিছু ঘুরছে, অথচ নাক উঁচু লোক আসলে বিড়ালটি পাতাকে চেনেই না। সে অরুণ সরকারের কাছে থাকলে বিড়ালটি সিসিটিভি ক্যামেরার নাই আর চোখে তাদের পর্যবেক্ষণ করবে। পাতা পা দিয়ে ঠেলে সরিয়ে দেয় বিড়ালটিকে। পাতাবাহার যায় না। সেখান থেকে উঠে গ্রিলে ঝুলে পড়ে। পাতার চোখ বড় বড়। বিড়ালটি সুসাইড করবে না তো? পাতা কেমন বোকা বোকা হয়ে যায়। চিল্লিয়ে বোরকে ডাকতে থাকে। বোর ও তার হুজুর সাথে সাথেই দৌড়ে ব্যালকনিতে উপস্থিত হয়। পাতা আঙ্গুল দিয়ে গ্রিলে ঝুলতে থাকা বিড়ালটিকে দেখিয়ে বলে, পড়ে যাবে তো ওই ছাপোষা। বোর ও তার হুজুর ভ্রুকুচকে দেখে বিড়ালকে। পাতাবাহার গ্রিল বেয়ে একবার উপরে উঠছে তো আরেকবার নিচে, যেন পাতাকে বোকা বানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। বুড়ের হুজুর মুচকি হেসে বলল, পড়বে না, নিশ্চিন্তে থাকুন। আপনি এমনভাবে চিল্লিয়ে উঠলেন, আমরা ভেবেছি কি না কি হয়েছে। পাতা কাঁচুমাচু চোখে বোরের দিকে চাই। ইস, কেমন একটা পরিস্থিতি। বিড়ালের বাচ্চা চাপুসাটা তাকে বোকা বানালো, নাকি সেই বোকা? পাতা আর চোখে বুড়ের হুজুরের দিকে চাই। মাথা নিচু করে আছে, তার দিকে ভুলেও তাকাচ্ছে না। লোকটা তার বয়সী হবে, বেশ ভদ্র ও লাজুক। বোর নিশ্চিতই এর কাছ থেকেই লাজুক স্বভাবের হদিশ পেয়েছে। নয়তো বোরের বাবার কাছে ম্যানাস, লাজুকতার ছিটেফোঁটাও খুঁজে পাওয়া যাবে না। আর বাচ্চারা এমনিতেই অনুকরণ প্রিয় হয়ে থাকে। সম্মুখে আশেপাশে যা দেখবে নিজেকেও সেভাবেই প্রদর্শন করবে। তাই ছোট বাচ্চাদের সামনে ভেবেচিন্তে কার্য সম্পাদন করা উচিত। আপনি ভালো কাজ করলে বাচ্চারা অনুপ্রাণিত হবে। তথাপি খারাপ কাজ করলেও বাচ্চারা সেটা করতে কুণ্ঠাবোধ করবে না। তাদের ধারণা হয়তো এই হবে, বড়রা করছে, তাহলে ভালো কাজই হবে। বড় ও বরের হুজুর চলে গেলে পাতা বিড়ালটির ল্যাজ ধরে টানে। খাঁচায় পড়ে মরমর করে বলে ওঠে, শালার বিড়াল। বোর আরবি পড়া শেষে হুজুরকে বিদায় দিয়ে পাতার পাশে দাঁড়িয়ে থাকে। পাতা খেয়াল করে বোরকে। ছেলেটার চোখে মুখে কেমন লজ্জালু ভাব। গুলুমুলু ফর্সা গালে লাল আবার দেখা মিলে ক্ষীণ। ঠোঁটের এক চিমটে লজ্জাবরণ হাসি। পাতা খেয়াল করে বোর ২ হাত পেছনে রেখে কিছু লুকাচ্ছে। পাতা তাকে টেনে কাছে আনে। প্রেগন্যান্সির ৭ মাসের ফুলো পেট হওয়ার দরুন কুলে নিতে পারে না, নইলে কুলে নিয়ে চুমুতে ভরিয়ে দিত এই রসে ভরা রসগোল্লাকে। এত আদুরে বাচ্চা, আর লালিমাই আচ্ছাদিত বোর যেন কিউটনেসের সীমা অতিক্রম করে ফেলে। পাতা বোরকে সামনে দাঁড় করিয়ে চুমু দেয় কপালে। লালিমাই ছেয়ে যাওয়া কপালেও দেয়। তবে বোর আগের মতো অপর গাল এগিয়ে দেয় না। মুচকি হেসে লজ্জা লুকানোর চেষ্টা করে। পাতা তার গাল জোড়া টেনে বলল, কি হয়েছে বোরের হাতে? কি লেটার মনে হচ্ছে? এই লাভ লেটার কে দিল? বাব্বা, বোর শোনা এখনই লাভ লেটার। বড় হলে তো দেখছি গেটে মেয়েদের লাইন লেগে যাবে। বুড়ের নাক মুখ কুঁচকে যায়।
হলুদ কামে মোড়ানো চিঠিটা পাতার হাতে দিয়ে বলল, আমাকে দেয়নি, আব্বুকে দিয়েছে একটা আন্টি। টুটুল বলল, এটা নাকি লাভ লেটার, টুটুলের আব্বু ওর আম্মুকে দেয়। পাতার মুখখানি চুপসে গেল নিমিষেই। তার ছেলের কাছে তার ওই জামাইকে লাভ লেটার দিয়েছে। পাতা মুচকি হেসে খাম থেকে চিঠিটা বের করে তার মনের একাংশে ঈর্ষা নামক উদ্দায়ী বস্তু উদ্দাবিত হলেও পাতা গায়ে লাগায় না। যতই লাভ লেটার আসুক, লোকটাতে তো তারই সিলমোহর। বোর আগ্রহ ভরা নয়নে চেয়ে আছে চিঠির পানে। আব্বুকে কি লিখেছে ওই আন্টিটা? পাতা চিঠিটা পড়ে মনে মনে। বোর শোনার জন্য বায়না করলে পাতা তাকেও শোনায়। চিঠিপত্রের প্রেম বাক্য পড়ে পাতা ও বোর শান্ত সবুজ চন্দ্রের ন্যায় চুপ থাকে। আর চোখে দুজন দুজনের দিকে তাকায়। চোকাচোকি হলে অস্বস্তিতে পড়ে পাতা। বোর পাতার বাহু ধরে ডাকে, ও আম্মু। পাতা বুড়ের দিকে তাকালো, বড় তাকিয়ে। হঠাৎ কি হলো কে জানে, দুজনেই ভুবন বুলানো হাসির ঝংকারে দেয়ালের ফাঁক ফুকরের আগাছা মুড়ানো ছোট্ট বাসায় চড়ুই পাখি উড়ে চলে যায় অন্যত্র। গরময় প্রতিধ্বনিত হয় তাদের হাসির শব্দের ঝংকার। গোধূলি পেরিয়ে দরনি রাতের কবলে ড্রয়িং রুমে পাতা ও বোর চুপচাপ বসে আছে। অনবরত কলিং বেল বাজলেও কারো মাঝেই দরজা খোলার কোনো উদ্বেগ দেখা যায় না। পাতা বোরকে অঙ্ক শিখিয়ে দিচ্ছে। বর পেন্সিল মুখে পড়ে হা করে গিলছে। কিছুই তার মাথায় ঢুকছে না। তবে বাধ্য ছিলেন নাই পাতার কথার প্রেক্ষিতে মাথা নাড়াতে ভুলে না। হঠাৎ কলিং বেলের আওয়াজ বন্ধ হয়ে যায়। কেউ ভেতরে প্রবেশ করে। পাতা বোর আর চোখে দেখেও নিজ কাজে মনোনিবেশ করে। অরুণ বিরক্ত মুখে বড় বড় পা ফেলে এসেই ঝাড়ি দেয়। এখানেই ছিলে দুইজন, কলিং বেলের আওয়াজ কানে ঢুকেনি। এক্সট্রা চাবি না থাকলে ভেতরে কিভাবে আসতাম? পাতা বোর মাথা তুলে এক নজর তার দিকে তাকিয়ে আবার নিজ কাজে মনোনিবেশ করে। অরুণ বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে রুমের দিকে রওনা হয়। আশ্চর্য কিসিমের প্রাণী এ দুটো। অরুণের পেছনে তার বউ নামক পাতাবাহার না দৌড়ালেও বিড়াল নামক পাতাবাহার দোল লাগায়। একটু পর অরুণ ড্রয়িং রুমে আসে। পরনে শুধু ট্রাউজার আর গলায় তোয়ালে। সে এসে বুড়ের কপালে গালে ঠোঁট ডাবিয়ে চুমু খায়। বোর প্রতিক্রিয়া ব্যক্ত করে না, লিখতেই থাকে। যেন পড়ালেখায় তার চেয়ে মনোযোগী বাচ্চা আরেকটা নেই। অরুণ ব্রু কুঁচকে ভাবে, হয়েছেটা কি? তার দুই চড়ুইয়ের কিচিরমিচির শব্দে কেন মুখরিত করছে না তার কর্ণকহর। মন কুটিরের আঙ্গিনা। সে পাতার পাশে বসে একদম গা ঘেঁষে, কপাল গলায় হাত রেখে নরম গলায় শুধায়, চুপচাপ কেন চড়ুইয়ের দল? খারাপ লাগছে? খেয়েছ দুইজন? কথা বলছো না কেন পাতাবাহার? কলিজা। কণ্ঠে উদ্গ্রীবতার রেশ কেমন অস্থির ভাব প্রকাশ করছে। পাতা তার বলিষ্ঠ হাত নিজ পিঠ গলিয়ে কাঁধে রাখে, লোমশ বুকে মাথা রেখে মুচকি হাসে। বোর পকেট থেকে চিঠিটা বের করে বাবার হাতে ধরিয়ে গম্ভীর মুখে বলল, ওই আন্টি তোমাকে লাভ লেটার কেন দিবে? অরুণের কপালে ভাঁজ পড়ে। পাতাকে সরিয়ে দিয়ে চিঠিটা হাতে নেয়। কিসের লাভ লেটার? ওই যে তুমি যাকে একদিন আমাদের গাড়িতে লিফট দিয়েছিলে, সেই আন্টি তোমাকে দিতে বলেছে এই লাভ লেটার। আমি আম্মুকে দিয়েছিলাম, আম্মু পড়েছে। আমাকেই দিতে বলেছে, আমাকেই দিতে। তোমার আম্মুকে কেন দিয়েছ? চিঠি পড়তে ভালোই লাগে। স্টুডেন্ট লাইফে কত চিঠিপত্র পেয়েছি। চিঠি পড়ার মাঝেই জবাব দেয় অরুণ সরকার। পাতা ছোট ছোট চোখে চাই। চুলদাড়ি পাকতে শুরু করেছে, অথচ বুইড়া বেড়ার প্রেমপত্র পড়ার শখ এখনো যায়নি। মনে মনেই বলে, পাতা তবা কাটে। তার জামাইটা মোটেও বুইড়া বেড়া না। কালো কুচকুচে চুল, দাড়ির মাঝে সাদা চুল উকি দিলেও নিজ গাম্ভীর্যে ভরপুর, ব্যক্তিত্বে ঠাসা বলিষ্ঠ সুপুরুষটি এখনো কিশোরী মেয়েদের তাক লাগিয়ে দিতে পারবে। হুম। অরুণ চিঠি পড়ে পাতা বুড়ের দিকে তাকিয়ে বলল,
এটা তো লাভ লেটার নয়, মেয়েটা ধন্যবাদ জানিয়েছে। এটা থ্যাঙ্কস লেটার, লাভ লেটার না আব্বু। উচ্ছ্বাসিত হয়ে বলল ভোর। তার আব্বুকে কেউ লাভ লেটার দেয়নি। আম্মু নিশ্চয় আর খারাপ লাগবে না। অরুণ উপন্যাস মাথা নেড়ে সায় জানালো বুড়ের কথায়। পাতা এখনো চুপটি করে বসে। অরুণ ভ্রু উঁচিয়ে তাকে ইশারা করে কি হলো। পাতা মুচকি হেসে না বুঝক মাথা নাড়ে, কিছু না। অরুণ তার গাল টিপে চিঠিটা ট্রাউজার পকেটে পুরতে নিবে। পাতা খপ করে ধরে কুচি কুচি করে ফেলে দেয়। অরুণ হেসে উঠে হালকা শব্দ করে, পাতাবাহার, হোয়াই আর উমেন সো জেলাস? বিকজ দে নো হাউ টু লাভ ম্যাডলি উইথ অল দেয়ার হার্ট অ্যান্ড সোল। ফটাফট জবাব পাতার। অরুণ মুচকি হাসল। পাতা আবার বলে, আপনার তথাকথিত মহিলারা চায় তাদের ব্যক্তিগত পুরুষের উপর শুধু তাদের ছায়া থাকুক, অন্য সব আপছায়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। পাতাবাহার, তুমি যতই বিড়ালকে পোষ মানাও, তার ছুকছুক স্বভাব যাবার নয়। মাছ দেখলে সে মুখ দেওয়ার চেষ্টা করবেই। নিরেট গলায় বলে অরুণ, সাথে পাতার অভিপ্রায় দেখার চেষ্টায়। পাতার আলোক উজ্জ্বলতায় আচ্ছাদিত মুখশ্রীতে আদার নেমে আসে। অরুণের দিকে গমগমে গলায় বলে, বিড়াল ছুকছুক করবে আর মালকিন বসে বসে আঙুল চুষবে নাকি? জাতের বিড়াল কুচাতে কাজ করলে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে দেরি হবে না। অরুণ প্রসন্ন হাসল। সোফা ছেড়ে উঠে গলায় ঝুলানো আধবেজা তোয়ালে পাতার মুখের উপর ছুঁড়ে কিচেনের দিকে যেতে যেতে বলল, ঘরে এরকম আদুরি গুলুমুলু সুন্দরী ও সুন্দর মনের অধিকারী জামাই পাকলি বউ থাকার পরও পুরুষ যদি বাহিরে চুকচুক করে, তার উপর লানত পড়ুক পাতাবাহার। পাতার মেঘে ঢাকা আকাশে রুদ্রের দেখা মিলে গলা খাকারি দিয়ে বলে, আপনি কি গোলুমুলু বলে ইনডাইরেক্টলি আমাকে মোটা বললেন? প্রশংসা করলাম, সেটা তো কানে যায়নি। কতে কাশিমপুর বাবা মহিলা। উঁচু গলায় অরুণের আওয়াজ বেশি আসে কিচেন থেকে। পাতাও গলা উঁচিয়ে বলে, আপনি মহিলা বলে কি প্রমাণ করতে চান? আমি বুড়িয়ে যাচ্ছি? না রে মায়ের মা, বুড়ো তো আমি, আর তুই এই বুড়োর কিশোরী বউ। অরুণের উত্তরে পাতা চোখ রাঙিয়ে বলল, এই না কচু ম্যানারলেস লোক, আপনি ইনডাইরেক্টলি আমাকে বুড়োর বউ বললেন। অরুণ হতাশ বদনে ফ্রিজ থেকে আপেল বের করে তিনটে কিচেনের সিল্কে দুইয়ে ড্রয়িং রুমে আসলো। পুনরায় পাতার পাশে বসে বলল, জকরুটে হয়ে যাচ্ছ পাতাবাহার। পাতা কিছু বলবে তার আগেই বোর লেখা বাত রেখে টি টেবিলের উপর উঠে দাঁড়ালো। কোমরে হাত রেখে ব্রুকুটিতে বাস ফেলে বলল, আশ্চর্য, তোমরা ঝগড়া কেন করছো? আমার পড়াই ডিস্টার্ব হচ্ছে তো। অরুণ বুড়ের দিকে তাকিয়ে রাশবাড়ি গলায় বলে, সাপ্তাহিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আব্বাজানের। বোরের চোখে মুখের আকার পরিবর্তন হয়। ঘন ঘন নাবুদক মাথা নেড়ে কাছুমাছু করে টি টেবিলের উপর বসেই লিখতে শুরু করে। অরুণ কপালে বাজ ফেলে, বের হয়নি না? আমি তো শুনলাম ফেল করেছো তুমি, 100-তে 1 শূন্য পেয়েছো। তুমি ভুল শুনেছ, আমি 5 শূন্য পেয়েছি, মানে 50। পাস করেছি তো। বোর বড় বড় করে তাকিয়ে বলে, বলেই জিভে কামড় দিয়ে চোখ খিচে নেই। আব্বু নিশ্চয় অনেক বকবে, আম্মুও রাগ করবে। অরুণ বকে না, শান্ত গলায় বলল, বাকি 50 নাম্বার কোথায় গেল? আব্বু, ওটা ম্যাডাম রেখে দিয়েছে মনে হয়। ইনোসেন্ট ফেস বানিয়ে বলল ভোর। অরুণ চোখ রাঙায়। বোর পিটপিট করে যায়, চোখে জল আনার চেষ্টা করে। নইলে বকা খেতে খেতে আজ তার ডিনার খাওয়া হবে না। পাতা উঠে আসে, বুড়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, কত সুন্দর করে পড়ালাম, সব অঙ্কই পারো তুমি, তাহলে এত কম নাম্বার? আর রেজাল্ট দিয়েছে বলনি কেন?
বোর হালকা দুঃখবোধ করে। সে ভালো করেই লিখেছে এক্সামে, তবুও কম কিভাবে পেল? রুহান ফার্স্ট হয়েছে, তোমার বন্ধু টুটুলো 85 নাম্বার পেয়েছে, সবার স্কোর 60+। র্যাঙ্কিংয়ে লাস্ট তুমি, ফার্স্ট হতে বলিনি তাই বলে লাস্ট হবে? ছড়া গলায় বলে অরুণ। বুড়ের এবার আর চোখের জল আনার জন্য বৃথা চেষ্টা করতে হয় না, আপনা আপনি চলে আসে। বোর সোফা টি টেবিলের উপর থেকে বই খাতা নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে, রাগে ক্ষোভে চিল্লিয়ে বলে, আমি সব সুন্দর করে লিখেছিলাম তো, টুটুল তো আমারটা দেখেই লিখলো, ও বেশি পেল আর আমি কম পেলাম। বোর আর স্কুলে যাবে না, পড়বেও না। পাতা শান্ত চোখে অবলোকন করে, তার মাথায় কিছু রহস্য ঘুরপাক খায়। বুড়কে সে এক্সামের জন্য ভালোভাবেই প্রিপেয়ার করেছিল, এক্সাম দিয়ে এসেও বোর বলেছে সব লিখেছে। তাছাড়া বোর পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগী হলেও দুর্বল ছাত্র না যে লাস্ট হবে। একবার প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে হবে। পাতার ভাবনা ছেদ ঘটে অরুণের কাণ্ডে। অরুণ সোফা ছেড়ে বুড়ের বাহু ধরে ধমক দিয়ে বলে, স্কুলে যাবে না, পড়বে না, তাহলে কি করবেটাকে শুনি? তুমি পড়বে, তোমার বাবা শুদ্ধ পড়বে, তেরামি করলে বিয়ে করিয়ে। অরুণের কথা শেষ করতে না দিয়েই ভোর বলে উঠে, করিয়ে দাও বিয়ে, লাল টুকটুকে বউ আনো, একটা না 10টা আনো, তবুও ভোর স্কুলে যাবে না। পাতার হাসি পায়, টুট চেপে হাসে। ভোর তার হাসি দেখে আরো রেগে যায়। বাবার হাত জটকায় সরিয়ে শব্দ করে পা ফেলে নিঃশ্রুমের দিকে অগ্রসর হয়। উঁচু গলায় হিসিয়ে বলতে থাকে, বোর ভাত খাবে না, বিয়ে করিয়ে দিব। বোর গোসল করবে না, বিয়ে করিয়ে দিব। খালি বিয়ে বিয়ে বিয়ে। আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? পাতা তার কথা শুনে শব্দ করে হেসে উঠল। অরুণের গম্ভীর মুখেও হাসির রেখা। সে বুড়ের পিছু যাবে। পাতা হাত ধরে আটকিয়ে বলল, বুড়ের বাবা, খবরদার ছেলেকে বকলে, ছোট বাচ্চা, আজ লাস্ট এসেছে, কাল ফার্স্ট আসবে, শুধু বুঝিয়ে বলুন। অরুণ কিছু না বলে আলগোছে বুড়ের রুমে চলে যায়। পাতা কিছু সময় বসে থেকে আস্তে করে উঠে দাঁড়ালো। হাত পা ঝিমঝিম করছে, বমি বমি ভাব হচ্ছে। পাতা রুমের দিকে অগ্রসর হবে, কিছু পড়ার শব্দ হয়। পাতা চৌকিত নজরে চায়, বারান্ত পেটে হাত রেখে যত দ্রুত সম্ভব বুড়ের রুমে চলে যায়। শব্দটা সেখান থেকেই আসলো। নাক উঁচু লোকটা ছেলেটাকে কাঁদালে আজ পাতা তাকে দেখে নিবে। তবে রুমে গিয়ে পাতা ভাবনায় পড়ে, হয়েছেটা কি? অরুণ ফ্লোরে চিত হয়ে শুয়ে আছে। বোর তার বুকের উপর বসে খিলখিলিয়ে হাসছে, প্রাণোচ্ছল সেই হাসি। হাসতে হাসতে গড়াগড়ি খাবার উপক্রম। পাতাকে দেখে বোর হাসতে হাসতে বলল, ও আম্মু জানো কি হয়েছে? আব্বু বকছিল আমাকে, আমি রেগে আমার ওই খেলনা রাবারের স্নেকটা আব্বুর দিকে ছুঁড়ে মেরেছিলাম। আব্বু ভয় পেয়ে পিছলে গেল। রাতের ভোজন শেষে ঘুমিয়ে পড়েছে বোর নিঃশ্রুমে। পাতাও ঘুমে ঢুলুঢুলু অবস্থায় বিছানায় বসে। অরুণ পুরো রুম জুড়ে পায়চারি করছে। পাতা হামি তুলে বলল, এই বুড়ের বাবা শুয়ে পড়ুন, আমি মালিশ করে দিচ্ছি, আরাম পাবেন, ঘুমও চলে আসবে। তোমার ওই নরম তুলতুলে হাতের মালিশে আরাম তো পাবো, কিন্তু ঘুম আসবে না। কোমরে হাত রেখে বলে অরুণ। তখন বুড়ের রুমে পড়ে যাওয়ার একটু একটু ব্যথা পেয়েছিল, তবে আমলে নেয়নি। এখন অসহ্যনীয় ব্যথায় একদণ্ড স্থির থাকতে পারছে না। ওষুধ খেয়েছে, তবে ওষুধের কার্যকারিতা শুরু হতেও সময় লাগে তো। সেই সময়টুকু সহ্য করা যাচ্ছে না। আশ্চর্য, সে কি বুড়ো হয়ে যাচ্ছে? কেন ঘুম আসবে না শুনি? পাতার প্রশ্নে অরুণ তার দিকে তাকালো, কিছু বলে না, না কিছু ইশারা করে। তবে তার ছোট্ট মায়াময় শান্ত চোখের গভীরতায় কিছুটা হলেও আন্দাজ করে পাতা। লাজে রাঙা হয়, এসির পাওয়ার কমিয়ে
কমফোর্টে নিজেকে মুড়িয়ে নেয়। অরুণ আরো কিছু সময় পায়চারি করে। ব্যথা কমছে না, মনে হয় বাড়ছে। অরুণ ওষুধের বক্স থেকে একটা ঘুমের ওষুধও খেয়ে নিল। ব্যথানাশক স্প্রে এনে বিছানায় বসে পাতাকে ডাকে। ঘুমিয়েছে কিনা পাতার চোখ লেগেছিল, তবে ঘুম গাঢ় হয়নি। সে উঠে বসতেই অরুণ তার হাতে স্প্রেটা দিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। পাতা হামি তুলে কোমরের কাছটায় স্প্রে করে মালিশ করে দিতে থাকে। অরুণ আরাম পেল বোধ করি। ঘুম জড়ানো গলায় বলে, ওই কাউসারের বাবা ফোন করেছিল। কাউসারও করেছিল, ওর নাকি বিয়ের ডেট ফিক্স হয়েছে, তারই জন্য ইনভাইট করলো। পাতা উচ্ছ্বাসিত গলায় বলল, হ্যাঁ আমাকেও ফোন করেছিল কাউসার ভাই, সামনের শুক্রবারে বিয়ের ডেট। অরুণ ছোট করে হুম বলে। পাতা জিজ্ঞেস করে, তো কবে যাচ্ছি আমরা? হুম, আমার তো ভাবতেই খুশি খুশি লাগছে। সেই ছোট্টবেলা থেকে কাউসার ভাইয়ের বউ দেখবো, বিয়ে খাবো বলে কত বায়না করেছি ওর কাছে। এই বুড়ের বাবা, আমি কিন্তু 2 দিন আগেই যাব। মা বলেছে জলদি করে যেতে। অরুণ পাশ ফিরে চিত হয়ে শুয়ে স্বাভাবিক সুরে বলল, কোথাও যাচ্ছি না। প্রথমত তোমার শারীরিক কন্ডিশন, ডাক্তার সতর্ক থাকতে বলেছে। আর দ্বিতীয়ত সম্পর্কটা একটু দূরের, তোমার খালুর ছোট ভাইয়ের ছেলে। তাছাড়া আমাদের রিসিপশনে তাদের বাড়ি গিয়ে ইনভাইটেশন দেওয়া হয়েছিল, ওনারা এসেছিল। শুধু কাউসার এসেছিল কিন্তু। আমার শৈশব কিশোরের 14-15টা বছর সেখানে কাটিয়েছি। কাউসার ভাই আমার খুব পছন্দের একজন। হাতে গোনা কয়েকজনের স্নেহের হাত আমার মাথায় পড়েছে, তন্মধ্যে কাউসার ভাই একজন। আপনার কাছে দূরের সম্পর্ক হলেও আমার নিকট আপন। তার জীবনের স্পেশাল একটা দিন। আর আমি যাব না? আমি যাব। যেতি গলা পাতার। অরুণ হামি তুলে ঘুমে আধ বোঝা চোখ বুজে নিয়ে বলল, আমি যাচ্ছি না। আমি না গেলে তোমার যাওয়ার প্রশ্নই নেই। কোনো কথা না, ঘুমিয়ে পড়ো। পাতা অরুণের বলিষ্ঠ পেটে নখ দাবিয়ে খামচি দিয়ে শুয়ে পড়ল অরুণের দিকে পিঠ করে। অরুণ মুচকি হেসে পাতাকে পেছন থেকে জড়িয়ে নেয়। তার এক হাত বারান্ত পেটে আলতো করে বুলিয়ে দিচ্ছে। অরুণ পাতার কাঁধে ঠোঁট ডাবিয়ে সশব্দে চুম্বন করে। ঘুমের ওষুধের প্রকোপে পরদিন সকালে অরুণ সরকারের ঘুম থেকে উঠতে দেরি হয়। ঘুমের ঘোরে বিছানা হাতড়িয়ে পাতাকে ও বুড়কে খুঁজে না পেলে তার বুকটা দক করে ওঠে। ঘুম ছুটে গেলে অরুণ শুনতে পায় তার দুই চড়ুইয়ের কিচিরমিচির। দরজা খোলা থাকায় ড্রয়িং রুম থেকে তাদের কলতান বেশি আসছে। দেয়াল ঘড়িতে নজর পড়তেই অরুণ চটজলদি উঠে পড়ে। বিছানা থেকে নামবে, তার দৃষ্টি কিছুতেই আটকে যায় বেডসাইড টেবিলে কিছু চিরকুট, অনেকগুলো। অরুণ কিছু চিরকুট হাতে নেয়। হলুদ রঙের একটা চিরকুটে গোটা গোটা অক্ষরে লেখা, এই নাকুচু ম্যানারলেস, আপনি চিঠি পড়তে ভালোবাসেন, তাহলে আমি চিঠি লিখতে ভালোবাসবো। আমার ভাঙা ভাঙা হাতে লেখা চিঠির প্রতিটা লাফসে আমি এক চিলতে ভালোবাসা লুকিয়ে রাখবো। আপনি খুঁজে নেবেন কিন্তু। অরুণ আরেকটা চিঠি খুলে, এই বুড়ের বাবা, শুনুন, পাতার তরফ থেকে ছোট্ট করে একটা ধন্যবাদ। কেন? পাতার ধূসর রাঙা মেঘাচ্ছন্ন দিগন্তে অরুণের তেজশ্রী রোশনি ছড়িয়ে রোদ উজ্জ্বল করার জন্য, মূর্ছা যাওয়া এক আবেগী পাতার ক্লোরোফিল হওয়ার জন্য। অরুণ পরপর অনেকগুলো চিঠি পড়ে, এক এক চিরকুটে এক এক সম্বোধন। অরুণ 19তম চিরকুট শেষ করে 20 নম্বরটা পড়া শুরু করে। এই ভাবনার বাবা, এই আবেগী পাতার রগে রগে আপনি নামক কণিকা বাহিত হয়। শুনুন, এই পাতা কিন্তু আপনাকে অল্প অল্প ভালোবাসে। অরুণের সকালটা ভালো লাগাই ভরে ওঠে। সবগুলো চিরকুট সুন্দরভাবে ভাঁজ করে সে টেবিলের উপর রাখে। আলমারির লকার থেকে একটা পুরনো ডায়েরি বের করে সেটাই বাজে বাজে চিরকুটগুলো রেখে লক করে দেয়। আলমারি বন্ধ করে গলা উঁচিয়ে ডাকে, এই পাতাবাহার।